abyss, my mind takes flight. Dark echoes pulsating, setting the stage for the night. Galactic melodies guide me through the unknown. In this abstract hip-hop song, I feel at home. মাসের লাস্টের দিকে আমরা বলে থাকি যে বাবা কী করে সংসারটা চালাবো, আর চললই না, অনেক টাকা বেরিয়ে গেল। মাসের লাস্টে বলি, প্রথমে কিন্তু আমরা বলি না, কিন্তু আমরা লাস্টে আগে একটা কাজ আছে, সে কাজটা কী বলুন তো, ভেবে করিও কাজ, করে ভাবিও না, মানে আগে কাজটা করার আগে ভাবো। সংসার চালানোর আগে সারা সপ্তাহে ফার্স্টে আমাদের 4টে সপ্তাহ আসে, সেই 4টে সপ্তাহের মধ্যে আমাদের ফার্স্ট সপ্তাহটা একটা নক করতে হবে, লক্ষ্য করতে হবে, দেখতে হবে। তো দেখুন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথম সপ্তাহে 2000 টাকা নিলাম, সোমবারের একটা বাজেট দিলাম। আমি সারা সপ্তাহে দিচ্ছি না, সোমবারটা আপাতত দিয়ে দিয়েছি। মাছ 150 টাকা, আলু 2 কিলো 70 টাকা, পেঁয়াজ 1 কিলো 40 টাকা, সবজি হচ্ছে 60 থেকে 70 টাকা। একটা নর্মাল বাজেট, সোমবার একটা দিনের বাজেট। তো টোটাল আমি হচ্ছে কাউন্ট করছি 150, 70, 40 আর হচ্ছে 70। সবজি 70 টাকার মধ্যে এনাফ, এখন অনেক সবজির দাম প্রচুর। তাহলে সোমবার আমার বাজার হলো 330 টাকা, একটা হচ্ছে বাজার খরচা, আমি বুঝে গেলাম। এবার কি হবে, আমি হচ্ছে শুধু সোমবারে বাজারটা দিয়েছি। এবার মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আর পড়ে রইল হচ্ছে আর 3টে দিন, মানে হচ্ছে শুক্রবার আর হচ্ছে শনিবার, রবিবার। ঠিক আছে, এই যে সপ্তাহে বাজারটা, আমি কিন্তু প্রথম দিন বাজার করলাম 330 টাকা। এবার সপ্তাহের বাজারটা আমাকে কিন্তু বার করতে হবে। সেটা আমি কিভাবে বার করব, দেখুন বুধবার। তো বন্ধুরা, যদি আমরা হচ্ছে সোমবার দিন যদি 330 টাকার বাজার করি, তাহলে হচ্ছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি আমরা একটা আইটেম বুঝবো। আমি আলু পেঁয়াজ হচ্ছে সোমবারের কথা বললাম, আপনারা এটা পরেও তুলতে পারবেন, মানে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার একটা ভাগ করে 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 যদি অ্যাপ্রক্স একটা, যদি আমরা ধরুন 7টা দিন, মানে হচ্ছে 300 টাকা করে যদি গুনি 7টা দিন, তাহলে হচ্ছে আমাদের 2100 টাকা। তাহলে আমি কত রেখেছিলাম, ঠিক একটা 2000 টাকা রেখেছিলাম সপ্তাহে বাজার, মানে প্রথমের বাজারটা। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কত, 2100 টাকা। হ্যাঁ, তো আমি 330ই যে করব তা না, আমার হচ্ছে আসতে পারে, আমার হচ্ছে হয়তো দেখা গেল বৃহস্পতিবার অনেকেই ঘরে নিরামিষ থাকে, অনেকেই মাছ মাংস খায় না, সেখানে হয়তো দেখা গেল 150 টাকার বাজার এলো। শুক্রবার হয়তো দেখা গেল 200 টাকার বাজার এলো। শনিবার হয়তো দেখা গেল 250 টাকার বাজার এলো। রবিবার একটু বেশ ভালো মন্দ খাওয়া হয়, ওখানে দেখা গেল 350 টাকারও বাজার এলো। মাংস হচ্ছে 1 কিলো মাংসর দাম 240 টাকা, 1 কিলো মাংসর দাম 240 টাকা। চিকেনের কথা বলছি, মাটনের কথা না। আর যদি মাটনই খাই, সারা সপ্তাহের মধ্যে সেটা ম্যানেজ করে খাওয়া যেতে পারে। তো যদি এইভাবে আমরা একটা হিসাব করি, তাহলে কিন্তু আমরা পেতে পারি 2100 টাকার একটা বাজার। তাহলে 2000 টাকা আর হচ্ছে 4টে সপ্তাহ ধরলাম, তাহলে কত হলো, 8000। মানে 8000 টাকা হচ্ছে আমার সারা মাসে 30টা দিন চলবে। ঠিক আছে, সারা মাসের আমার 30টা দিন চলবে। কিন্তু এই 8000 টাকা, এই 8000 টাকা কিন্তু আমাদের এর থেকেও বাঁচবে। কীভাবে বাঁচবে দেখুন, যদি আমি নেক্সট সপ্তাহ, মানে দ্বিতীয় সপ্তাহ যদি টার্গেট করি যে 1500 টাকার মধ্যে আনবো, যদি দেখি টার্গেট করি 1500 টাকার মধ্যে আনবো, তাহলে আমার কত হলো, 1500, এই একটা সপ্তাহে 1500, দ্বিতীয় সপ্তাহ 1500, আর প্রথম সপ্তাহ 2100। আর প্রথম সপ্তাহ হচ্ছে 2000, ধরুন আমি 2000ই ধরলাম, 2000, তাহলে 3500। দুটো সপ্তাহ মিলে কত হলো, 3500 হলো। আবার নেক্সট সপ্তাহ যদি আমি ধরি, যে আমি হচ্ছে 1800 টাকার মধ্যে করব। আর তারপরের সপ্তাহে, মানে তৃতীয় সপ্তাহে আমি করব, মানে ধরুন 2000 টাকা।
তাহলে কত হলো? 1800 দ্বিতীয় মানে এটা হচ্ছে দুটো সপ্তাহ, এটা হচ্ছে তৃতীয় সপ্তাহ, এটা হচ্ছে চতুর্থ সপ্তাহ। সরি, আমি যেহেতু লিখছি, ভিডিও করছি, আপনাদের বোঝাচ্ছি, মানে আমি কিন্তু পুরো লাইভ করি। আর হচ্ছে চতুর্থ সপ্তাহে 2000 করলাম, তাহলে তৃতীয় সপ্তাহ 1800 প্লাস চতুর্থ সপ্তাহে হচ্ছে 2000। দেখেছেন কতটা মিস্টেক হচ্ছে? 2000। তাহলে আমার কত হলো? 3800। তাহলে হলো আমার তৃতীয় আর চতুর্থ মিলিয়ে হলো আমার 3800। তাহলে আমার টোটাল যদি আমি একটা হিসাব করি, টোটাল আমি সারা মাসে বাজেট কতটা রাখতে পারি, যদি আমি বাজেট রাখি তাহলে দেখা যাবে। তাহলে প্রথম দ্বিতীয়তে কত পেয়েছি? প্রথম দ্বিতীয়তে পেয়েছি আমি 3500, 3500 আর হচ্ছে প্লাস, আর তৃতীয়, এটা হচ্ছে তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ লিখেই দিলাম। তৃতীয় চতুর্থ কত হয়েছে আমার? 1800 তৃতীয় সপ্তাহ, আর চতুর্থ সপ্তাহ হয়েছে আমার হচ্ছে 2000। তাহলে আমার কত হলো টোটাল হলো আমার 7300 টাকা। আমার 8000 টাকা রেখেছিলাম, তাহলে মাইনাস 8000, তাহলে আমার 700 টাকা সেভ হলো। তো এইটাই আপনাদের আজকের ভিডিওর মূল উদ্দেশ্য আমি দিয়েছিলাম, যে আমরা যদি সারা সপ্তাহের মধ্যে এইভাবে সাপ্তাহিক, মানে মাসের প্রথম সপ্তাহ থেকে শেষ সপ্তাহ কিভাবে সুষ্ঠুভাবে সংসার চলবে, মানে হচ্ছে প্রথম সপ্তাহটা একটা অ্যামাউন্ট করে নেবো, তারপর দ্বিতীয় সপ্তাহে যাব, তারপর তৃতীয় সপ্তাহে যাব, তারপর চতুর্থ সপ্তাহে যাব। এইভাবে যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে দেখুন কতটা ক্যালকুলেট করে যদি ঠিকঠাকভাবে আমরা ম্যানেজ করে সংসারটা চালাই, তাহলে কিন্তু আমাদের সংসারটা সুষ্ঠুভাবে যাবে। আমি হচ্ছে ভিডিওটা এই কারণে আমার কিছু ভুল হয়ে যায়, যেমন এখানে কাটাকুটি হয়ে যায়, এখানে হয়ে যায়। আমি যে এই ভিডিওটা করলাম, আবার যে আমি সেম ভিডিও, ধরুন এতে প্রচুর ভিউজ হলো, আপনারা যদি পাশে থাকেন সরি, যদি সেম ভিডিও আমি করি, আমি কিন্তু করতে পারবো না। আমি কোনো স্ক্রিপ্ট লেখা থাকে না, আমার পুরো প্র্যাকটিক্যাল থাকে একদম। আমি যা ভিডিও করি একদম সদ্য ভিডিও করি, সদ্য আপলোড করি, সদ্য আপনাদের কাছে পৌঁছে যায়, ঠিক টাইমের মধ্যে পৌঁছে যায়। তো আমি এইভাবে ভিডিও করি, আর এইভাবে আপনাদের একটা বলে আমার কোনো চিন্তা করে ভাবনা করে কিচ্ছু না, আমি জাস্ট হচ্ছে বসি, নিজের সাংসারিক জীবনে যা আমার ঘটে সেইগুলো দিয়ে আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনাদের ভিডিওটা ভালো লাগে, আপনাদের কোনো উপকার হয়। তো এইভাবে সপ্তাহে আপনারা করবেন, দেখবেন আমরা 8-9 হাজার টাকা রাখতেই পারি। অনেকে বলে 9 হাজার টাকায় সংসার খাওয়া খরচ হয় না, 10 হাজার টাকায় খাওয়া খরচ হয় না। কি করে হবে? যদি এরকম সিস্টেম অনুযায়ী যদি না চলে, কোনো দিনই চলবে না। সিস্টেম অনুযায়ী চললে কিন্তু চলবে। এটা কিন্তু খাওয়া খরচের কথাই বলেছি, আমি কিন্তু সারা মাসের সংসার চালানোর কথা না, সারা মাসের খাওয়া খরচ, মানে আমরা যেটা ভোজন করি, এটা হচ্ছে খাওয়া খরচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি একদম প্র্যাকটিক্যাল ভিডিও দেখতেই পাচ্ছেন আপনারা, যে আমি পুরো প্র্যাকটিক্যাল ভিডিও দিই। ভিডিওটা ভালো লাগলে আবার বলছি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।